So let's start with the third type of tissue, muscular tissue. আমরা লাস্ট দিনের ক্লাসে যখন পড়েছিলাম সেখানে এপিথেলিয়াল টিস্যু স্টাডি করেছিলাম as well as নিউরাল টিস্যু পড়েছিলাম। আর আজকের ক্লাসে আমরা স্টার্ট করছি মাসকুলার টিস্যু বা যাকে আমরা বলি পেশি কলা। তো এই যে মাসকুলার টিস্যু সেখানে আমরা জানি that are made up of muscle, আমাদের পেশি কলাগুলো তৈরি হয়েছে মাসেল বা পেশি দিয়ে। and এই যে মাসেল they are highly specialized thin and elongated cell। আজকে প্রত্যেকটা পেশি যখন তৈরি হয় তো সেই পেশিগুলো যখন তৈরি হচ্ছে সেখানে কিছু থিন elongated structure থাকে, thin elongated structure রয়েছে। আর এই যে thin elongated structure গুলো তাদেরকে আমরা নাম দিচ্ছি these are the structure যাদেরকে আমরা নাম দিয়েছি মাসেল ফাইবার। ঠিক আছে, তো এই যে মাসেল ফাইবার বা পেশি তন্তু, এই পেশি তন্তুগুলো কিন্তু কম্বাইন হয়ে পেশি তন্তুগুলো কম্বাইন হয়ে সেখান থেকে তৈরি করছে স্ট্রাকচারটা। না একটু দেখে নে কাইন্ডলি ওটা একটা পেন করতে শেয়ার কর। তো এই যে মাসেল ফাইবার সেই ক্ষেত্রে আমরা বলছি যে এদের একটা খুব ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে দে ক্যান কন্ট্রাক্ট অর রিল্যাক্স। তারা সংকোচন as well as প্রসারণ, দে ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স, সংকোচন এবং প্রসারণে পার্টিসিপেট করে। and by this feature আমরা বলে থাকি by this feature আমরা বলছি যে মাসেলস গুলোর যে রিদমিক মুভমেন্ট সেই রিদমিক মুভমেন্টটা কন্ডাক্ট হয়, রাইট? তো এই যে মাসেল ফাইবার দ্যাট আর মেড আপ অফ প্রোটিন, প্রত্যেকটা পেশি তন্তু তৈরি হয়েছে প্রোটিন দিয়ে, এবং সেখানে যে প্রোটিন গুলো রয়েছে সেই প্রোটিন গুলো হলো অ্যাক্টিন and মায়োসিন। মেনলি আমরা বলবো এই দুটো প্রোটিন দিয়ে এইগুলো তৈরি হয়ে থাকে, অ্যাক্টিন এন্ড মায়োসিন, রাইট? সো যখন মাসেল ফাইবার গুলো যখন কন্ট্রাক্ট করছে তখন মাসেল ফাইবারের যে লেন্থ, ধর এটা ধর একটা মাসেল ফাইবার, এ যদি এখন কন্ট্রাক্ট করে তাহলে তার লেন্থ কি হয়ে যাবে? রিডিউসড হবে, ছোট হয়ে যাবে, তাই তো? কিন্তু যখন এই মাসেল ফাইবারটা এক্সপ্যান্ড করবে তখন তার লেন্থ ইনক্রিজ করবে। বাট প্লিজ রিমেম্বার এদের এই যে লেন্থ সেটা কিন্তু একটা স্ট্যাটিক, মানে ও ইনক্রিজ করলো মানে এত বড় হয়ে যাবে না, আবার কনস্ট্রিক্ট করলো মানে একদম ছোট হবে না। তার মানে ওর নির্দিষ্ট লেন্থের মধ্যে থেকেই ও কন্ট্রাক্ট করছে as well as রিল্যাক্স করছে, রাইট? সো প্লিজ রাইট ডাউন দিস লাইন। The muscle fiber contract within bracket shorten, within bracket shorten, shorten, shorten in response to contract within bracket shorten, shorten, shorten in response to stimulation, in response to stimulation, কোন উদ্দীপনা দেবার জন্যই এই মাসেল ফাইবার কন্ট্রাক্ট করলো, রাইট? এন্ড রিল্যাক্স, রিল্যাক্স ব্র্যাকেটে লেনদেন, LENGTHEN, লেনদেন, and return to their, return to their uncontracted, uncontracted state, uncontracted state
in a coordinated manner. First up, their action makes the body, their action makes the body to adjust the change, to adjust the change in the environment, in the environment. ঠিক আছে? তো এবার দেখ, এই যে আমাদের টোটাল বডি, সেই টোটাল বডির মধ্যে মনে রাখবি 40% ওয়েট কন্ট্রিবিউট করছে এই মাসেল গুলো। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে আমাদের কাছে আরো একটা খুব পেটেন্ট কোয়েশ্চেন জানতে চায় যে হিউম্যান বডিতে হাউ মেনি মাসেলস আর দেয়ার, নাম্বার, হোয়াট আর দ্য নাম্বার অফ মাসেল? পারবো? হিউম্যান বডিতে কতগুলো মাসেল রয়েছে? There is a specific number. Anyone please write down in the chat box. আমি directly answer বলে দিচ্ছি। There are 639 muscles. তোর আমার বডিতে টোটাল 639টা মাসেল কিন্তু রয়েছে। 639 মাসেল, রাইট? এন্ড এই যে প্রত্যেকটা মাসেল, সেখানে রয়েছে ব্লাড ভেসেল, ঠিক আছে, রক্তবাহ। আর এই ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে যখন ব্লাডের স্ট্রিমিংটা হচ্ছে, তো সেখানে তোরা দেখেছিলিস ব্লাড কি কি ক্যারি করে নিয়ে যাচ্ছে? অক্সিজেন, নিউট্রিয়েন্ট, আদার গ্রোথ এলিমেন্ট সব নিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি সেই মাসেলস গুলোতে পৌঁছে দিল। এন্ড ইন রিটার্ন সেখান থেকে CO2 যেটা তৈরি হয়েছিল, সেই CO2টাকে আবার ব্লাড ভেসেলস এর মাধ্যমে ও ক্যারি করে আনবে। আর্টারিজ, ভেইনস আর দেয়ার, রাইট? তো তার মানে এপিথেলিয়াল টিস্যুর সাথে মাসেল টিস্যুর একটা পার্থক্য চলে আসে। মনে আছে আমি বলেছিলাম এপিথেলিয়াল টিস্যুর পার্টগুলোতে বেসমেন্ট মেমব্রেন ল্যাক অফ ব্লাড ভেসেল, ভিত্তি পর্যায়ে কোনো রক্তবাহ থাকে না। কিন্তু এখানে আমি দেখলাম প্রত্যেকটা মাসেলস এর ক্ষেত্রে রক্তবাহ বা ব্লাড ভেসেলস আর দেয়ার and they carry oxygen and the nutrient material as well as CO2 from tissue or this muscle. ঠিক আছে? তাহলে নাম্বার মনে থাকবে 639টা মাসেল। তো এইবার এই যে মাসেল, তাদেরকে আমরা ডিভাইড করব। তো let's start with the type. মাসেলকে আমরা তিনটে টাইপে ডিভাইড করে থাকি। Number 1 is striated or skeletal muscle. Striated or skeletal muscle. ঠিক আছে? Second one, unstriated or smooth muscle. Unstriated or smooth muscle. And the third one is cardiac muscle. ঠিক আছে? তাহলে তিনটে টাইপের মাসেল আমরা দেখতে পেলাম, স্ট্রাটেড মাসেল, আনস্ট্রাটেড মাসেল এন্ড কার্ডিয়াক মাসেল। তো এই তিনটে মাসেলের আমি যদি জাস্ট স্ট্রাকচারটা এমনি রাফ স্ট্রাকচার যদি ড্র করি, তাহলে কি রকম হচ্ছে দেখ। না, স্ট্রাটেড যে মাসেলস গুলো সেইগুলো জেনারেলি এরকম সিলিন্ড্রিক্যাল শেপ স্ট্রাকচার, রাইট? এরকম একটা স্ট্রাকচার, চোঙের মতো আকার। এবং এই মাসেলস গুলোতে তোরা দেখতে পাবি এরকম এরকম স্ট্রাইয়েশন বা দাগ দাগ রয়েছে, রাইট? এবং তাই এদেরকে আমরা বলছি স্ট্রাটেড মাসেল। এবং সেই হিসাবে এই মাসেলস গুলোকে আমরা বলে থাকি দে ফর্মস আ ব্যান্ড লাইক স্ট্রাকচার। এটাতে দেখতে পাচ্ছিস হেভি ব্যান্ড, দাগ দাগ মতো, ঠিক আছে? আর ডার্ক ব্যান্ড, কালো রঙের অঞ্চলটা। আর ডার্ক ব্যান্ডের পরেই দেখতে পাচ্ছিস হালকা সাদা রঙের অঞ্চলটা রয়েছে, আর তখন তাকে আমরা বলছি লাইট ব্যান্ড। তাহলে
if this is a dark band, তাহলে তার নিচেই রয়েছে লাইট ব্যান্ড। হলো, তাহলে ডার্ক ব্যান্ড এন্ড লাইট ব্যান্ড, এই দুটো ব্যান্ড অল্টারনেটিভলি রয়েছে। এবং যেহেতু এই পেশি কলায় এরকম দাগ দাগ থাকছে, স্ট্রাইয়েশন রয়েছে, তাই এদেরকে আমরা বললাম striated muscle. Why it is called skeletal muscle? তার কারণ এটা আমার স্কেলিটাল সিস্টেম, আমার যে কঙ্কাল তন্ত্র, সেই স্কেলিটাল সিস্টেমের সাথে অ্যাটাচ থাকে, তাই একে তোরা বলে দিলি স্কেলিটাল মাসেল। বুঝতে পারলি? এইবার দেখ আনস্ট্রাটেড মাসেল মানে নিশ্চয়ই বুঝতে পারছিস যে মাসেল এরকম ব্যান্ড নেই, এবং সেই ক্ষেত্রে এই মাসেল গুলোর শেপটাও কিন্তু আলাদা। এই মাসেল গুলো এরকম beam shaped structure, these are spindle shaped structure, right? এবং এই জায়গায় কোষের মাঝখান বরাবর একটা নিউক্লিয়াস রয়েছে, বাট তোরা দেখতেই পাচ্ছিস আমি বোর্ডের ডায়াগ্রামে কোনো রকম স্ট্রাইয়েশন, লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড কিছুই ড্র করিনি, so they are called unstriated muscle। এরপর এই জায়গা থেকে আরো একটা মাসেল আমি নাম লিখেছি কার্ডিয়াক মাসেল। and cardiac muscle মানে cardiac system related with what organ? which organ? heart, তাই তো? তাহলে আমাদের হার্ট বা হৃৎপিণ্ডতে যে পেশি দেখতে পাই, সেই পেশিটাকে আমরা বলবো কার্ডিয়াক মাসেল। and please remember this cardiac muscle is the intermediate of striated and unstriated muscle। তার কারণ ওই যে পেশিটা, সেই পেশিতে তোরা দেখতে পাবি স্ট্রাইয়েশন ইজ দেয়ার, বাট তার কিছু কিছু ফিচার আনস্ট্রাটেড মাসলস এর মধ্যে, তো তাই এদেরকে মানে কার্ডিয়াক মাসল যেটা, ওটাকে আমরা বলে থাকছি অন্তর্বর্তী, ইন্টারমিডিয়েট। তার কারণ ও স্ট্রাটেড অ্যাজ ওয়েল এজ আনস্ট্রাটেড দুজনেরই ফিচার ক্যারি করে থাকে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা মাসলসকে ইন ডিটেল স্টাডি করব। and প্রথমেই আমরা চলে যাচ্ছি striated or skeletal muscle এ। তো striated muscles মানে আমি এইমাত্রই বলেছিলাম যে তাদের যে শেপটা, সেই শেপটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, তাই তো? সিলিন্ড্রিক্যাল, এটা চোঙ আকৃতির, রাইট? এবং এই ক্ষেত্রে এই যে মাসেল, তার একটা নিজস্ব মেমব্রেন থাকে। তো আমরা দেখে নিই। তো এই যে মাসেল গুলো, এই মাসেল গুলোর যে নিজস্ব যে মেমব্রেন, প্রোটেক্টিভ কভারিং, দ্যাট ইজ কল্ড সার্কোপ্লাজমিক মেমব্রেন। ঠিক আছে, তার মানে মাসেল ফাইবার পরপর জুড়ে গিয়ে এক একটা পেশি তৈরি হয়েছে, একটা মাসেল তৈরি হয়েছে। আর মানে ধর ইফ দিস আর দ্য মাসেল ফাইবার, এরকম ভাবে পরপর মাসেল ফাইবার গুলো এরকম ছিল, তো এই মাসেল ফাইবার গুলো জুড়ে গেল, জুড়ে গিয়ে এইরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে, রাইট? তো এই যে স্ট্রাকচারটা, এটা এরপরে একটা মেমব্রেন বা পর্দা দিয়ে ঢাকা রয়েছে, ক্লিয়ার? তো ওই যে পর্দাটা, তাকে আমরা বলবো সার্কোপ্লাজমিক মেমব্রেন। তার মানে আমি এইখানে বোর্ডেতে যে ডায়াগ্রামটা করেছি, তার যে আউটার মোস্ট মেমব্রেনটা, তার মধ্যে রয়েছে অনেকগুলো মাসেল ফাইবার, রাইট? তো তাহলে ওখানে মার্ক কর সার্কোপ্লাজমিক মেমব্রেন, or it is also known as sarcolemmas। ঠিক আছে, sarcoplasmic membrane or sarcolemma।
ঠিক আছে, এইবার দেখ এই মাসেল ফাইবারের ভিতরে রয়েছে সাইটোপ্লাজম, and that cytoplasm is known as sarcoplasm. ঠিক আছে, তাহলে এই মাসেলস এর ভিতরে যে সাইটোপ্লাজম কন্টেন্টটা রয়েছে that is called sarcoplasm. তাহলে সাইটোপ্লাজম তাকে আমরা বলছি সার্কোপ্লাজম। ক্লিয়ার? এন্ড এই যে সার্কোপ্লাজম তার মধ্যে থাকছে একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, and that network like structure is called sarcoplasmic reticulum. ঠিক আছে, তো এর মধ্যে এরকম নেটওয়ার্ক লাইক একটা স্ট্রাকচার থাকে, and that network is called sarcoplasmic reticulum. ঠিক আছে, তো এবার এই যে আমাদের স্ট্র্যাটেড মাসেল, মানে এই যে তিনটে পিকচার আমি লিখলাম এটা কিন্তু তিনটে মাসেলস এর জন্যই অ্যাপ্লিকেবল। আমি একেবারে মানে পরের বার টাইপ গুলোতে যখন বলবো তখন এটা ওই টার্মগুলোই আমি ডিসকাস করব। তো এবার যেহেতু আমরা স্ট্র্যাটেড মাসেলস দেখছি, তো এই যে স্ট্র্যাটেড মাসেল আমি তোদেরকে প্রথমেই বলেছিলাম দে আর অ্যাটাচড উইথ আওয়ার স্কেলিটাল সিস্টেম, আমাদের যে বোনস আমাদের তার সাথেও অ্যাটাচ রয়েছে, and that's why they are called skeletal muscle. তো এই যে স্কেলিটাল মাসেলস এর স্ট্রাকচারের ক্ষেত্রে সবথেকে প্রথম পয়েন্টটা তোদের মনে রাখতে হবে দে শোজ স্ট্রাশন, যেটা আমি এইমাত্র বললাম ব্যান্ড লাইক ফরমেশন ইজ দেয়ার, এবং সেই ব্যান্ড লাইক ফরমেশনের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেড মাসেলস এর স্ট্রাকচারে এরকম 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 ভাবে এই ব্যান্ড গুলো তৈরি হয়েছে, তাই তো? So this striated muscle possess distinct cross striation. Cross striation মানে একটা ডার্ক ব্যান্ড, একটা লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, ক্রস striation হয়ে রয়েছে, রাইট? এন্ড এই জায়গা থেকে ওই যে আমি বললাম যে ডার্ক ব্যান্ড যেটা, সেই ডার্ক ব্যান্ডের আরো একটা নাম রয়েছে, এটা আমি একটু লেখাবো, একটু খাতায় লেখ সবাই। So the striated muscle shows cross striation. The striated muscle shows cross striation in the form of light and dark band. In the form of light and dark band. The light band is also known as eye band. The light band is also known as eye band, and this eye stands for isotropic band. This light band is also known as isotropic band because it allows the light to TO2 pass through it. এর মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে, to pass through it, and so appears lighter. While A means while the dark band
while the dark band is known as A band, and its A stands for anisotropic band. A stands for anisotropic band. That doesn't allow the light. That doesn't allow the light. ঠিক আছে? তো তাহলে A band আর I band এই ক্রস ট্রানজিশনে কিন্তু তারা এইভাবে থাকছে। ঠিক আছে? তো তাহলে আমার এই যে মাসলটা, এই মাসলটার ভেতরে তার মানে দেখ একটু ভালো করে বোর্ডটা দেখ। তার মানে এরকম ভাবে মাসল ফাইবার রয়েছে, এই লম্বা লম্বা মাসল ফাইবার গুলো, রাইট? এন্ড প্রত্যেকটা মাসল ফাইবার কিন্তু মনে রাখবি ইলংগেটেড এন্ড আনব্রাঞ্চ, কোনো শাখা প্রশাখা যুক্ত হবে না। ঠিক আছে? তাহলে ওখানে লেখ each muscle fiber is elongated and unbranched, and they are parallelly arranged. They are parallelly arranged. ঠিক আছে? and second point, মানে তার সেকেন্ড পয়েন্ট না যে পয়েন্টটাই হচ্ছে না কেন, আরেকটা পয়েন্ট মনে রাখবি যে এই যে স্ট্রাটেড মাসল, সেই স্ট্রাটেড মাসলস এ কিন্তু মাল্টি নিউক্লিয়েট স্ট্রাকচার, অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে এবং সেই নিউক্লিয়াস গুলো স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জ। ফর এক্সাম্পল এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, তাহলে তারা হয়ে গেল মাল্টি নিউক্লিয়েটেড and these nucleus are scatteredly arranged. Done. The muscle are multinucleated and nucleus are scatteredly arranged. ঠিক আছে? লম্বা। তো এবার দেখ তাহলে A band আর I band তোরা পড়েছিস, তাই তো? কিন্তু এইবার মাইক্রোস্কোপের নিচে যখন আমরা A band আর I band কে দেখছি তখন আরো একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। এই যে I band আর আইসোট্রপিক ব্যান্ড ছিল, সেটা ছিল লাইটার, তাই তো? বাট এই লাইটার জোনটার মধ্যে দিয়ে খুব ফেইন্ট ডার্ক লাইন একটা পাস করেছে, এরকম একটা ডার্ক লাইন ওই লাইট ব্যান্ডের উপর দিয়ে পাস করেছে। এন্ড সাইমালটেনিয়াসলি এই যে ডার্ক ব্যান্ডটা ছিল, এখানে পরে দিকে দেখ, ডার্ক ব্যান্ডটা ছিল এ ব্যান্ড, এ ব্যান্ডের মাঝখান দিয়েও একটা লাইটার লাইন পাস। তার মানে আবারও এইখানেও একটা ক্রস ট্রানজিশন। এটা তোরা আমি যেরকম ভাবে হাত দিয়ে এরকম করে কানেরটাকে বুঝলাম, ওটা তোদের ক্ষেত্রে ওটা করা একটু অসুবিধা হবে, তোরা ওরকম আলাদা করে একটা লাইটে ডিনোট করে রাখবে। ঠিক আছে? তো তাহলে এ ব্যান্ডের মধ্যে একটা লাইটার জোন রয়েছে and I ব্যান্ডের মধ্যে একটা ডার্কার জোন, and that are denoted as H line and Z line respectively. আমি বলছি আগে ড্রয়িংটা একটু সেইভাবে একটু করার চেষ্টা কর, তাহলে আগে আমি বলে নিই, তারপরে নেক্সট লিংকে জয়েন করতে করতে আমরা ওটাতে লিখ। each myofibril shows A and I band respectively. A and I band respectively. A and I band respectively within the center of I band there is, within the center of I band there is
a dark line. There is a dark line called jet line. Ivan, there is a dark line called jet line. Jet. X by jet. ঠিক আছে? And within the center of a band, there is a lighter area called, এই যে এই ব্যান্ডের মাঝখান থেকে লাইটার এরিয়া আমি হাত দিয়ে মুছেছিলাম, lighter area called H band or Hensendes. H-E-N-S-E-N-S. H band or Hensen. H-E-N-S-E-N-S. Hensendes. Full stop. The area S-E-N-S apostrophe S dis. D-I-S-C. Hensendes. ঠিক আছে? And last line. The area between two jet lines. The area between two jet lines is known as sarcomere. S-A-R-C-O-M-E-R-E. ক্লিয়ার? এইটুকুন পার্ট সবাই বুঝতে পেরেছি?